হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু হয়েছে একদম গরম গরম কফি দিয়ে। আজকে নয়, প্রত্যেক দিনই কফি দিয়েই শুরু হয় সকালটা। তো আপাতত কফি খাচ্ছি। দুদিন ধরে তো খুব বিচ্ছিরি গেল, শরীর খারাপ ছিল মেয়ের, যার জন্য ভিডিও বানানো হয়নি আর কিছুই হয়নি। এখন একটু ভালো আছে, রাত থেকে জ্বর টর নেই, জ্বর হয়েছিল বেসিক্যালি। তো এখন জ্বর মোটামুটি ঠিক হয়ে গেছে, এখন আর মানে লাস্ট নাইট থেকেই আর সেভাবে জ্বরটা নেই। তো যাই হোক, চলো ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই। জ্বরের জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না, তো আজকে একটু ঠিক আছে, তো একটু খেতেও পারছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মর্নিং যদিও আর নেই, স্নান হয়ে গেছে, এখন একদম দুপুর হয়ে গেছে। আর এই দেখো, এইটা দুদিন ধরে খুব ভোগালো, তার কারণ লাস্ট দুদিন জ্বরে ভুগেছে বেচারা। তো এই দুদিন কোনো ভিডিও বানাইনি। এই উইকেন্ডটা আর কি, শনি রবি মোটামুটি হঠাৎ করে দেখলাম শুক্রবার রাত্রিবেলা জ্বর আসলো। যাই হোক, কেন জানি না, হয়তো কোনোভাবে খুব কাশি হয়েছিল, জ্বর হয়েছিল, সর্দি নেই, শুকনো কাশি একদম, তার সঙ্গে জ্বর। তো যাই হোক, মোটামুটি আজকে একটু ভালো আছে, কালকে রাত থেকেই মোটামুটি জ্বরটা নেমে গেছে, ভালো আছে। আশা করি আর হয়তো আসবে না। তোমরা সবাই প্রে করো যেন আর জ্বর না আসে, ভালো থাকে ও। রাত্রিবেলা প্রে করেছে গডের কাছে যেন আর জ্বর না আসে। তো যাই হোক, এখন মোটামুটি ভালো আছে। সকাল থেকে সেভাবে ভিডিও বানাইনি। বাচ্চার শরীর খারাপ থাকলে মায়েদের কি হয় সেটা সবাই বুঝতে পারে। তো যাই হোক, চলো, এখন চান টান কমপ্লিট হয়ে গেছে, ওকেও স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। আজকে একটুখানি ফ্রেশ লাগছে, নাহলে একদম পুরো শুয়েছিল সারাটা দিন, দুদিন ধরে মোটামুটি উঠতে পারছিল না। আজকে ঠিক আছে। তো চলো লাঞ্চ করিয়ে দিই ওকে। চিকেন স্টু দিয়ে খেতে হচ্ছে এখন। হ্যাঁ, একদম স্টু খেতে হচ্ছে। শরীর খারাপ থাকলে সবাই স্টুই খায়। তো চলো, এখন একটুখানি ডাল দিয়ে খাইয়ে দেবো দুপুরবেলা, কারণ এখন হালকা পাতলা খাবার খেতে হবে, যেহেতু শরীরটা একটু ডাউন আছে, তো হালকা খাবার খাওয়াই ভালো। তো চলো ওকে লাঞ্চটা করিয়ে দিই টাইমলি, কারণ শরীর খারাপের মধ্যে আবার বেশি অবেলায় খাওয়া দাওয়া করাও ঠিক না। স্নান খাওয়া দাওয়া সব একটু প্রপারলি টাইম নিয়ে করাই ভালো। তো চলো ওকে লাঞ্চটা করিয়ে দিই। জ্বর হলে না অনেক সময় মুখের টেস্টটা নষ্ট হয়ে যায়, তো ওর ক্ষেত্রে সেটা হয়নি, সেটা একটা পজিটিভ সাইন। খেতে পারছে ঠিকঠাক করে, না হলে অনেক সময় জ্বর হলে না মুখে একদম কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো ঠিক আছে, সেদিক দিয়ে মানে ভালো আর কি, যে ও খাওয়া দাওয়াটা ঠিকভাবে করতে পারছে। পরিমাণে খুব অল্প খাচ্ছে, কিন্তু তাও খাচ্ছে আর কি, মানে একেবারেই যে খেতে পারছে না সেটা না। তো জ্বর হলে তো অত বেশি খাওয়াও যায় না, শরীরটা যেহেতু ডাউন থাকে, তো একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেলেই শরীর বেশি আরও দুর্বল লাগতে থাকে। তো সেই জন্য খাচ্ছে কম পরিমাণে, তো খাচ্ছে, এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। আর ও জানো তো, ডাল খেতে একদমই ভালোবাসে না, মানে ভেজ খেতে অ্যাকচুয়ালি ও একদমই পছন্দ করে না। হয় হয় ফিশ, নয় চিকেন বা এগ, কিছু একটা ওর লাগে। তো একদম ভেজ পছন্দ নয়। তো এই কদিন এই দুপুরবেলায় যে ডাল দিয়ে খাচ্ছে, সেটা হচ্ছে ভীষণই অপছন্দের। তো যাই হোক, কিন্তু হালকা পাতলা খেতে হবে এখন। আর রাতে ভাবছি একটুখানি চিকেন স্টু করে দেব। এখানে মাছের অপশানটা যেহেতু নেই, ওটা একটা মুশকিল। আর এই যদি আমরা ইন্ডিয়াতে থাকতাম বা কলকাতাতে থাকতাম আর কি, শরীর খারাপ মানেই হচ্ছে পাতলা ঝোল, মাছের পাতলা ঝোল। তো সেই অপশানটা এখানে একেবারেই নেই। ফিশ যেটুকু অ্যাভেলেবেল, ওই পাতলা মাছের ঝোল খাওয়ার মতন মাছ এখানে পাবো না। ওটা হচ্ছে মুশকিল। ম্যাক্সিমাম সবই সি ফিশ, আর না হলে ওই সি ফিশই আর কি। এখানে এমনি ওরকম পাতলা ঝোল খাওয়ার মতো মাছ তো আর এখানে অ্যাভেলেবেল নেই। তো যদিও বা মাছ নিয়ে আসি, সেটাও খুব মানে একদম রসিয়ে কষিয়ে রান্না না করলে সেটা খেতে ভালো লাগে না। তো ওই আমাদের যে বাঙালিদের যে কনসেপ্টটা, সেটা আর এখানে চলবে না। সেই জন্য ওই একবেলা ডাল দিয়ে দিচ্ছি, আর রাতে চিকেন স্টু দেবো, এইভাবেই কয়েকদিন চালাতে হবে। তো যাই হোক, এইভাবে যখন যেখানে যেরকম সেরকম তো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। কি খাচ্ছ এটা? ভুলে গেছো নামটা? ব্লুবেরি।
ট্যাং ট্যাং টং টং ট্যাং ট্যাং টং টং ট্যাং ট্যাং টং টং। মিষ্টি হয় কিন্তু ব্লুবেরিগুলো, স্ট্রবেরি যেমন কড়া মিষ্টি হয় না, ব্লুবেরি মিষ্টি, টেস্টি, মুখে ব্লুবেরি কিন্তু খুব মিষ্টি। চেঞ্জ হয় মুখ। আর ফ্লেভারটাও ভীষণ অসম্ভব সুন্দর, মানে অন্য রকমের। স্ট্রবেরি আর স্ট্রবেরি আর ইয়েটা ওই যে আর একটা লাল মতো কি যেন রাসবেরি, এইগুলো কিন্তু কড়া মিষ্টি হয় না, হালকা মিষ্টি। কিন্তু ব্লুবেরিটা দারুণ মিষ্টি। তুমি খাও, খাবে না? ভালো। হ্যাঁ ভালো তো। তোমার কোনটা ভালো লাগে বেশি? আমার এটাই ব্লুবেরিটাই বেশি ভালো। ব্লুবেরিটা, আমারও ব্লুবেরিটাই বেশি পছন্দ। স্ট্রবেরির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, যদিও স্ট্রবেরি ফ্লেভারের কোনো জিনিস আমি ভালোবাসি না, মানে কেক, আইসক্রিম। কালকে স্ট্রবেরি ফ্লেভারের একটা ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভারের একটা ক্রিম পাওয়া যাচ্ছিল, জানিনি স্ট্রবেরি ফ্লেভার ভালোবাসে না। স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, কিউইটা খেয়ে দেখেছি, কিউইটা কি সুন্দর। কিউইটাও খুব সুন্দর। হ্যাঁ, কিউইটা স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, কেক এগুলো খেতে ভালো লাগে না, কিন্তু ফ্রেশ স্ট্রবেরির যে ফ্লেভারটা ওইটা কিন্তু বেশ ভালো লাগে, একদম রিফ্রেশিং। আর ব্লুবেরিটা খেতে বেশ ভালো। কিউই আইসক্রিম গেল, কিউই আইসক্রিম খাবো। কিউইর আইসক্রিম খাবে, যেহেতু কিউ ফ্রুটটা ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, কিউই আইসক্রিম ঠিক ঠিক ঠিক। ওয়াটারমেলন আইসক্রিম খেলে ওয়াটারমেলনের আইসক্রিম, ও যে যে ফ্রুটসগুলো খেতে ভালোবাসে সেই আইসক্রিমগুলো খাবে। কিউই খাবে, ওয়াটারমেলন। আর একটা আইসক্রিম আছে না একটা, কোনটা? আর একটা খায় না, কি বলো? মনে নেই নামটা। ম্যাঙ্গো? না, ম্যাঙ্গো না। এখানে এখানে খেয়েছি। না এখানে, গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল। না এখানে আমরা কোনোদিনও খাইনি ওটা। ইন্ডিয়াতে খেতাম, বাড়িতে। না, বাড়িতেও খাইনি এটা। এই যে ছেলে, এই যে এখানকার ফ্রুট, এখানকারই ফ্রুট। ও কোথায় দেখেছো? কিরম দেখতে? এরকম পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ও ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট। হ্যাঁ, ড্রাগন ফ্রুটটা না আমরা এখনো টেস্ট করিনি। ড্রাগন ফ্রুট, যদিও ড্রাগন ফ্রুট এখন আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়, তো ড্রাগন ফ্রুট ইন্ডিয়াতেও টেস্টি না খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা শুনেছি। অন্যদের ভিডিও করা দেখে না আমরা ড্রাগন ফ্রুটটা মানে টেস্ট করা, মানে এক্সপেরিমেন্ট করার সাহস পাইনি। জানি এবারে একদিন ভাবছি ড্রাগন ফ্রুট কিনে আমরা খেয়ে দেখবো। অন্য লোকের ভালো নাও লাগতে পারে, আবার কারোর ভালো লাগতে পারে, আবার আমার কী হবে সেটা তো আমিই জানি, অন্য কেউ কী করে বলবে, তাই না? এবার আমরা ড্রাগন ফ্রুট আনবো। হ্যাঁ, ঠিক আছে। আমরা ড্রাগন ফ্রুট কিনবো। ড্রাগন ফ্রুট খাবো এবার আমরা। মনে হয় ড্রাগন ফ্রুট আমাদের ভালোও লেগে যেতে পারে, তাই না? দেখতে তো খুব সুন্দর, কি সুন্দর ভেতরটা না, রেড পুরো, ওটা দেখলেই খেতে ইচ্ছে করে। কালারটা কেমন? পুরো পুরো পিঙ্ক, ডিপ পিঙ্ক, রেড না, ডিপ পিঙ্ক। ডিপ পিঙ্ক। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফলের সেশন চলছে, ফ্রুট সেশন, ফল খাওয়া খাই। ফল খাওয়া খাই, চিন্তা হচ্ছে খাই। আর এখন তোমার শরীর কেমন আছে? ভালো, ভালো আছে? তুমি ফিট হয়ে গেছে একদম? শীতে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন একটু বেশি করে খাওয়া দাওয়া করে করে শরীরে আবার শক্তিটা আবার ফিরিয়ে আনতে হবে, তাই তো? জং ধরা গুলো এইখানে জং ধরেছে, এখানে জং ধরেছে, সব জায়গায় জং ধরে গেছে। না হেঁটে হেঁটে নাকি জং ধরে যাচ্ছে ওর পায়ে। প্র্যাকটিস করতে। প্র্যাকটিস করতে